থেকে প্রিয় খাবার ঝালমুড়ি না আজকে কাকিমা রান্না করেছে ডিম ভাজা পাতাটাও গাছের মানে মোটামুটি আমাদের সব অর্গানিক সবজি গাছে। আজকের ভিডিওটা শুরু করছি আমার ফ্ল্যাটের ব্যালকনি থেকে এই নারকেল গাছটা দিয়ে। আগে যখন ফ্ল্যাটে থাকা হতো তখন এই ব্যালকনিতে অনেকটা সময় কাটানো হতো, এখন তো থাকাই হয় না প্রায়। ইভেন আগে যখন এসেছিলাম 1.5 বছর আগে এখানে, তখনও জাস্ট এয়ারপোর্টে ফ্লাইট ধরার জন্য এখানে থেকেছিলাম, তাছাড়া আর বিশেষ থাকা হয়নি। বহু দিন পর, বহু বছর পর আমি 2 দিন এখানে কাটালাম, বলতে গেলে 3 রাত 2 দিন আমি এখানে কাটালাম। নিজেদেরই ভীষণ ভালো লাগে যখন নিজেদের গোছানো জায়গায় বেশ কিছুদিন সময় পাওয়া যায় থাকার জন্য। হ্যালো হ্যালো, ওয়েলকাম ব্যাক। আজকে আমরা যাচ্ছি বাঁকুড়া। ফাইনালি 2 দিন আমরা এখানে থাকলাম, এবারে আমরা বাঁকুড়া যাব। এখন বাজে 7টা, 7:30। আর আমি উঠে বসে আছি রাত্রি 2:30 থেকে। আমি মাত্র সারাদিনে 2 ঘন্টা ঘুমিয়েছি আজকে, ভালো করে ঘুমোইনি, ঘুমোতে হবে জেট ল্যাগের কারণে। আর আজকে যাব, গাড়ি আসছে একটা, তো গাড়িতে করেই চলে যাব। মোটামুটি 4-4.5 ঘন্টা থেকে 5 ঘন্টা তো লাগবেই, যদি জ্যাম না থাকে। আর যদি জ্যাম থাকে তাহলে আরও বেশি লাগবে। কিন্তু খিদে পাচ্ছে, যেহেতু 2:30 থেকে উঠে বসে আছি, প্রচণ্ড খিদে পাচ্ছে। আর বুনু আর আমাদের এখানে সকালবেলায় গেলাম 7টার সময়, কেউ কিচ্ছু করছে না, সব দোকান বন্ধ। আমাদের বাঁকুড়া হলে এতক্ষণে চপ ছাঁকতো, জিলিপি ছাঁকতো, আর কি কি ছাঁকতো বল দেখি, লুচি, কচুরি। আমাদের ওই হসপিটালের সামনে যে দোকানগুলো আছে ওগুলো হচ্ছে ভোর 4টা-5টার থেকে চলছে। শুধু হসপিটাল কেন, এমনি নর্মাল দোকানে 7টার মানে লোকজন একদম প্রচন্ড অ্যাক্টিভ হয়ে যায়, তাই না? এখানে এখন আস্তে আস্তে এত খিদে পাচ্ছে, কিন্তু রান্না আর করবো না, এখানে তো হবে না, কারণ বেরিয়ে যাচ্ছি, গোছাগুছি। খিদে পাচ্ছে, কি করা যায়? বেরিয়ে পর দেখবো। ওকে, তো স্টে টিউন। বাঁকুড়া আমাদেরকে দাদা নিয়ে যাচ্ছে। দাদা নাম শীতল। শীতল, ও শীতল দা আমাদের নিয়ে যাচ্ছে বাঁকুড়া। ফ্ল্যাট থেকে রওনা দিলাম সকাল 8টা নাগাদ, আর এই নিবেদিতা সেতু পেরোচ্ছি। এবার একটু রেস্ট নিই, ডিরেক্ট দেখা হচ্ছে কিন্তু ব্রেকফাস্ট করতে গিয়ে শক্তিগড়ে। একেই ঘুম পাচ্ছে, প্রচণ্ড জেট ল্যাগড আমি। আমরা দাঁড়িয়েছি শক্তিগড়ে, আর এখানে মিষ্টির দোকান, চা, কচুরি, জলখাবার খাওয়া হচ্ছে, ল্যাংচা, কচুরি, আলুর দম, ল্যাংচা, চা। মা চা কেমন খাচ্ছ? একদম দারুণ। কোথায় খাচ্ছিস দিদি? শক্তিগড়ে। ডায়েটের কথা আর ভাবছি না, এত খিদে পেয়েছে। মা কোথায়? কেমন লাগছে? ভালো। মানে খেতে খেতে। আর এটা মিষ্টি, ভালো ভালো। খুব খিদে পেয়েছিল। কলকাতায় সকালবেলা কিছু পাওয়া যায় না বাবা। মাখা সন্দেশ, পেটের শান্তি। এবারে ঝালমুড়ি নেওয়া হচ্ছে আমাদের, ঝালমুড়ি না, মিক্সচার। আমি যেখানে বাইরের দেশে থাকি সেখানে তো এইভাবে স্ট্রিট ফুড পাওয়া যায় না, তাই চোখে যা পড়ছে, যা খেতে ইচ্ছে করছে, আমি মোটামুটি অল্প অল্প করে সমস্ত কিছু নিয়েই নিচ্ছি। 4টে কচুরি খাওয়ার পর কিন্তু 1 ঠোঙা মিক্সচার নিয়ে আমি রওনা দিলাম আবার বাঁকুড়ার উদ্দেশ্যে। অনেকটাই চলে এসেছি, বর্ধমান পেরিয়ে, পানাগড় পেরিয়ে এখন পেরোচ্ছি দুর্গাপুর ব্যারেজটা। দুর্গাপুর পেরোতেই কি সুন্দর চারিপাশটা সবুজে ঘেরা দেখা যাচ্ছে, দেখো। এটা আমি কলকাতায় ভীষণ মিস করি, তাই কলকাতায় বেশি দিন থাকতে একদমই আমার ভালো লাগে না। নানার জনের নানা মত হবে, আমার বাঁকুড়ায় থাকতে অনেক বেশি ভালো লাগে, অনেকটা শান্তিপূর্ণ। এখন বাজে সকাল 11টা 15-20, আর কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাব বাঁকুড়া। আর
আজকে রাস্তা এতটাই ফাঁকা ছিল, এক্সপেক্ট করিনি এই হাইওয়েটা বহু দিন আমি এরকম ফাঁকা দেখিনি। এতটা ফাঁকা আজকে ছিল যে গাড়ি একেবারে শ করে পেরিয়ে যাচ্ছে। ওই যে ভিডিওর প্রথমে বলছিলাম কলকাতায় থাকতে পেয়েছি, কলকাতায় যেমন থাকতে পেয়েছি 2 দিনের জন্য, সেরকম গলাটাও আমার গেছে একেবারে ধরে। মানে এই ডাস্ট অ্যালার্জির জন্য গলা একেবারে বসে গেছে। কলকাতায় ঠান্ডা তো সেরকম নেই, আছে শুধু ধুলো আর বালি। তো যাই হোক, এখন পৌঁছে গেছি, ঢুকে গেছি বাঁকুড়া। আর এটা পেরোচ্ছি, যারা বাঁকুড়ায় থাকো তারা সবাই জানো, কলেজ মোড় দিয়ে এখন পেরোচ্ছি। কলেজ মোড় একটা ভীষণ প্রাণবন্ত একটা জায়গা, কলেজ আছে, সাথে আড্ডার জায়গা আছে। আর দেখো খাদি মেলা বসেছে আজকে, বোধহয় লাস্ট দিন খাদি মেলার, তাই বোন বলছিল। তো চলো আস্তে আস্তে আমার বাড়ির দিকে এগোই। এই কলেজ মোড়ের জায়গাটায় আগে যখন স্কুলে পড়তাম তখন টিউশনের মাঝামাঝি 2-3টে টিউশন হয়তো পরপর থাকতো। এখানে এসে এত ঠেলা গাড়ি বসতো, এখানেই খেতাম। সকালে হয়তো বাটোরা খেলাম, কখনো চপ খেলাম। আর এই সন্ধেবেলার সময়টা এই জায়গাটা এতটাই প্রাণবন্ত হয়ে ওঠে। আমি আসবো একদিন এখানে, হয়তো বহুবার আসা হবে। ফুচকা, রোল, কাটলেট, মোমো, দোসা কি না বানানো হয়, হয়তো আরও অনেক কিছু ঠেলা গাড়ি এখানে আরও বসে, সেগুলোও আমাকে দেখতে হবে। এখানে প্রচুর একদম ভিড় করে। আর এটা দেখো ফেমাস চাঁদমারি ডাঙ্গার মন্দির আমাদের। তো বাড়ি ঢুকে গেলাম কথা বলতে বলতে। এই যে গেট খুলছে বাবা। কাকিমা কাকিমা জুটো না কাকিমা আমার ভিক্টরি দিচ্ছে, কিসের ভিক্টরি রে? शादी की पार्टी शुरू हुई है, यार शादी की पार्टी शुरू हुई है। हु हा हाय ढिंका चिका আরেকজনের পরীক্ষা, তার গেল ফিজিক্স পরীক্ষা। না না, ওকে বিরক্ত করা যাবে না। এইচএস পরীক্ষা, দুদিন পর নাচবে। ছেড়ে দে পর ভালো করে। ইকুয়ালস টু এমসি স্কোয়ার, তাই তো? হ্যাঁ লয়। ও নো, তুমি উপরে কি করছো? হ্যাঁ তুমি কই, কোন ছাদে উঠে আছো? ওই দেখো ঠামা কি করছে ছাদে উঠে। কি করছো, জল দিচ্ছ নাকি? জল দিচ্ছ গাছে? জল ওই যে ট্যাঙ্কিটা ভরে গেছে। ও আচ্ছা, কাজ করতে শুরু করেছি। লুচির আটা মাখছি, ঠিক আছে? নিজের জন্য নয় কিন্তু, ঠাম্মা দাদুর জন্য। ঠাম্মা দাদু কোথায় যাবে? গয়া। কোথায় যাবে ঠাম্মা, কোথায় যাবে? নিয়ে যাবে লুচি। সেই জন্য মাখছি। তুমি কোথায় যাবে? আমি হ্যাঁ কোথায়? গয়া গয়া। গোয়া গোয়া যাবে? গোয়া ঠাম্মা দাদু মিলে যাবে গোয়া? না গোয়া নয়, গয়া। সেই তো ওই একটু গয়া দিয়ে তারপরে গোয়া হয়ে আসবে, বুঝলি? হ্যাঁ হানিমুনে, এটা সল্ট মুন। হানিমুন নয়, সল্ট মুন। লুচি বেলবি তো আমার ভালো লাগছে দেখতে। মানে মা কায়দায় আটখানা। পদ্মার মাজা দেয়। বাবা রে, আমার কড়াইটা আনলে হতো। আমার কড়াইটা নিয়ে আসবো, দিয়ে দিবে? রিপুনকে বলে আনাচ্ছি। তাকে বল হেভি মাঝে আমাকে বলছে তোর আমি আটা বেলাটা দেখালাম, তুই আমার লুচি বেলাটা দেখা। আটা বেলা নয় বল, ওই হলো মাখা ওই রে। আবার চুল ঠিক করছে, মানে শোন, মা কাকিমারা যদি চুল ঠিক করতো, হ্যাঁ তাহলে আর খেতে হতো নি। সেই হ্যাঁ, তাই জন্য তো মা কাকিমাটা রান্না করে, আমরা করি না তো। আমরা এইসব ভিডিও করার জন্য করি নাকি? সেই দেখানোর জন্য যে আমরা করতে পারছি। কি হবে দেখি? কিছু না। হ্যাঁ আমি এবারে ছাঁকবো। হ্যাঁ ওই তো আর কতগুলো বেলা ইন্ডিয়ার ম্যাপ হচ্ছে। মেলে মেলে দে। এইটা হচ্ছে আমার এখন সব থেকে প্রিয় খাবার, সেটা হচ্ছে সজনে ফুল। এটা দিয়ে খাবো মা, হ্যাঁ বিকেলে বড়া করব। আর এইখানে আমাদের লুচি ছাকা হয়ে গেছে,
লুচি ছাকা ডান, লুচি ছাকা ডান, সজনা ফুল আর কি গো দাদু কেমন আছো বলো? তুমি কেমন আছো? তোমাকে তো দেখতেই পাওয়া যায়। দাদু কেমন আছো বলো? ওয়েল না মানে আনোয়াল? তোমাকে দেখে কেমন লাগছে? ফাটাফাটি, সেটাই বলছি, ফাটাফাটি লাগছে তো। দাদুর কাছে জানতে চাইছি যে দাদু আজকে তুমি আজকে গোয়া যাবে বলছো? আমা বলছে গোয়া যাব, গোয়া। গোয়া তো ঘুরে এসেছি সমুদ্রের ধারে। হ্যাঁ। একেবারে বলছি আরব সাগর। সেই তো তুমি গোয়া রেডি ঘুরে হয়ে এসেছি। গেছো? কোনোটাই না, আমি এখন রেডি হবো। আজকে আমাদের খাবারের মেনু, কাকিমা এটা কি শাক? কপি শাক, কফি শাক কুনকার কফি শাক, বেগুন ভাজা, শিম ভাজা। এগুলো গাছের তো হ্যাঁ, গাছ না তো কি ইয়ার থেকে আমাদের পেয়েছে? গাছের, আমাদের সেটাই গাছের। ফল গাছের। আজকের মেনু, আজকে কাকিমা রান্না করেছে ভাত ডাল। আজকে তো শিবরাত্রি, তাই নিরামিষ। এটা হচ্ছে 2 রকম শাক দিয়ে, একটা হচ্ছে কুনকা শাক আর কফি শাক। কফি শাক, বেগুন ভাজা, এদিকে নিয়ে আয়, এটা আমাদের শিম গাছের। ভাজা, গাছের, আমাদের আমাদের গাছের গাছের। শিম ভাজা। বাঁধাকপিটাও কি গাছের আমাদের? জানি না। বাঁধাকপি। আর এটা হচ্ছে ধনে পাতা, ধনে পাতাটাও কি আমাদের গাছের? হ্যাঁ। ধনে পাতাটাও গাছের। মানে মোটামুটি আমাদের সব অর্গানিক সবজি গাছে, হ্যাঁ, সারবিহীন সবজি দিয়ে আমরা আজকে খাবার খাচ্ছি। ওদিকে আরো ভাত হচ্ছে, ডালিয়া হচ্ছে, আজকে নানান ধরনের খাবার কাকিমাকে বানাতে হচ্ছে। আমাদের গয়া যাবে তো মুড়ি ফুড়ি বানছে পুরা, হ্যাঁ, মুড়ি, চানাচুর, চিড়া সব বানছে। থামা কি বলছিলে? হ্যাঁ, থামা কি বলছিলে? আমি গোয়া না, ওই দিদিকে কি বলছিলে? দিদি এত ভাত নিয়েছি বাবা রে